আমরা কারো অন্ধ দালাল নয়, আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো। আমরা বিবেকবোধ বেঁচে দেওয়া ওই প্রজন্ম নয়। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার, মর্যাদার। কেউ বিন্দুমাত্র ডমিনেন্স করার চেষ্টা করলে তার সাথে চোখ রাঙিয়ে কথা হবে, বুলেটের সামনে মুখ পেতে দেওয়া হবে। ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে। এই বাংলাদেশের সংবিধান একটি দেশের সংবিধান, তাদের ইচ্ছা মতো এই বাংলাদেশের সংবিধান করে, এই বাংলাদেশের সামগ্রিক কাঠামো তাদের ইচ্ছা মতো করে। এই বাংলাদেশে বিগত 16 বছরে খুনি হাসিনা নির্লজ্জের মতো এই বাংলাদেশকে বস্তির থেকে বলে সে নাকি ভারতকে যা দিয়েছে ভারত সারা জীবন মনে রাখবে। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যে খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটি কথাই বলি, অসংখ্য চক্রান্ত হচ্ছে হবে। আমাদের যে ভাইরা আমাদের কথায় জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ওই একই কাতারে আমরাও ছিলাম। সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছি, কিন্তু আমরা আজকে এখানে যারা রয়েছি, যে কোনো চক্রান্ত হোক, যে কোনো রাজনৈতিক দল আমার এই অভ্যুত্থানের স্পিরিটকে ভুলে গিয়ে যদি ক্ষমতার দিকে তাকিয়ে থাকে, সে যেই হোক না কেন, সেটা যদি নাহিদ আসিফ সার্জিস হাসনাত হয়, আপনারা তাদের বিরুদ্ধেও কথা বলবেন। এই বাংলাদেশে আর যেন ক্ষমতা কোনো পিপাসু, কোনো নরপিশাচের জায়গা না হয়, কোনো ফ্যাসিস্টের জায়গা না হয়, এমন কারো জায়গা না হয় যে এই দেশের মানুষের নামে শপথ নিয়ে কোনো একটি দলের দালালি করবে। আমরা আপনাদের শুধু একটি অনুরোধই করি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের জায়গা থেকে যতদিন এই বাংলাদেশ আছে, যতদিন আপনারা আছেন, সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবে। আজকের এই পদক্ষেপ শুধু শুরু। আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের পরিবারের অংশ। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের সাথে দয়া করে, সন্তান মনে করে, ভাই মনে করে যোগাযোগ করবেন। আমরা যে কোনো কিছুর বিনিময়ে আপনাদের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত থাকবো। শুধু আস্থাটুকু রাখবেন। আমরা আপনাদেরকে এই রাজশাহী, এই অডিটোরিয়াম থেকে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের যে কোনো যৌক্তিক দাবিতে আগামীর বাংলাদেশে আমরা জীবন দিতে সবসময় প্রস্তুত থাকবো। আপনাদের সাথে আমাদের দেখা হবে হয় সংগ্রামের রাজপথে, না হয় বিজয়। সবাই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। 14 জনের লিস্ট করা হয়েছিল, যাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আমরা এই সরকারকে বলতে চাই, আমাদের বুকের উপর যারা গুলি চালিয়েছে এবং গুলি চালানোর নির্দেশ দিয়েছে, প্রত্যেকের ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আমরা এই সরকারকে আরো একটি আবেদন জানাতে চাই, শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ পরিবারের পক্ষ থেকে একটি দাবি আজকে উঠেছে। আপনারা পোস্টমর্টেম করার জন্য লাশ উঠাচ্ছেন, এটি আমরা বলতে চাই শহীদের সাথে স্পষ্ট অবমাননা। শহীদ পরিবারের লাশ আপনারা তুলবেন, ভালো কথা, কিন্তু ফ্যাসিস্ট শেখ মুজিবের লাশ কিন্তু না তুলেই বিচার করা হয়েছিল। সেই প্রক্রিয়ায় শেখ মুজিবের হত্যাকারীদের বিচার করেছে, সেই প্রক্রিয়ায় আমাদের যারা শহীদ আছে সেই শহীদদের হত্যাকারীদের বিচার করতে হবে, তাদের লাশ তোলা যাবে না। তারা মূলত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী,
আজকের বিজয়ের মাসে আমাদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, এইখানে যারা আছেন শহীদ পরিবারের সদস্য, এক একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বুকে যেই কষ্ট নিয়ে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়েছিলেন, সেই পরিমাণ কষ্ট নিয়ে এখানে বসে আছেন। আমরা বলতে চাই, তিতুমির ডাক দিয়েছিল দুর্বল বাঁশের কেল্লা নিয়ে, আল্লাহর উপর ভরসা রেখে। যেই বিপ্লব তিনি স্বাধীন করতে পারেন নাই এই দেশকে, যেই বিপ্লব দিয়ে, সেই বিপ্লব 24-এ বাংলাদেশের ছাত্র সমাজের নেতৃত্বে সফল হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, পৃথিবীর ইতিহাসে এমন কোন বিপ্লব ঘটে নাই। মারা গেছে, এখন আমার পরিস্থিতিটা অনেক খারাপই। আমার একটা মেয়ে আছে, আমার আলাদা সংসার, আমি এখনো ওইভাবে সংসার গঠন করে তুলতে পারিনি। আমার স্বামী একটা ব্যবসা করতেছিল আর কি, মুদির দোকান ছিল, ওখানে লাভ না হয় অনেক লস হয়েছে। লস হওয়ার পরে আমরা ঢাকাতে গেছিলাম। ঢাকাতে যাইয়া ঋণ টিন শোধ করে কেবল আমরা একটু হয়েছি, ওইভাবে এখনো আমরা কিছু জমাইতেও পারিনি। আর আমার স্বামী ছাড়া ওই সংসারে আমার ভাসুর আছে, কিন্তু আমাদের আলাদা পরিবার, আর কেউ তো ওইভাবে কাউরে দেখবো না। এখন আমার কি হবে? আমার একটা সন্তান আছে, 7 বছর মেয়ে। এখন তাকে আমি কিভাবে মানুষ করব আর আমি কিভাবে চলবো, এইটা একটু যদি সরকার দেখ। 3:17 আমার কাছে ফোন দিয়েছিল, আমি আসতে বলছি বাসায়, ও আমার ফোন দিয়েই বললো তুমি কিছু শুনছো? আমি বলছি না, আমি কিছু শুনি নাই। তারপর শেখ হাসিনা এই দেশ ছেড়ে নাই পালাইছে, ও খুশি হয়েছে। পরে আমি কই আমি তো শুনি নাই। পরে তখন ওর সাথে কথা বলে আমি বাইরে আইছি, তার একটু পরেই ওর গুলি। মোহাম্মদ শাহিন আলম আমার নাম। আমার ছেলে লবণ শ্রেণীতে পড়তো, সাব্বির হাসান নাম, তাকে মিছিলে হত্যা করেছে গুলি করে। আমি তার বিচারের দাবি জানাচ্ছি সবার কাছে, পুলিশ প্রশাসনের কাছে, দেশের সরকারের কাছে। কয় সন্তান আপনার? আমার এই এক ছেলে ছিল। এখানে কেন আসছেন? এখানে আছি এই যে এখানে আজকে চেক হস্তান্তর করবে, কিছু সহযোগিতা করবে, এবং এখানে আছি আমাদের কথাগুলো এই যে বিচারের দাবি আমরা এখানে জানাবো, তারা কতটুকু কী করে হেল্প, এটা একটু আর কি বলতে আসছি। ঠিক আছে। আইসি আমার ছেলে লবণ শ্রেণীতে পড়তো, মোহাম্মদ সাব্বির হাসান, এনাকে মিছিলে গুলি করে এবং চাকু দিয়ে এবং হকিস্টিতে বাড়ি মারে তাকে মেরে ফেলে দিয়েছে মিছিলে। আমি সবার কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, সবার কাছে আমার একটাই দাবি, এদের যারা হত্যা করছে, যারা এদের সাথে জড়িত, তাদের আমি ফাঁসি চাই, বিচারের আইনের আওতায় আনি। আপনার ছেলে কোন স্কুলে পড়তো? সৈয়দ আহমেদ সুকানপুকুর কলেজ উচ্চ বিদ্যালয়।